মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওয়েন্দ্রিলা, আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। অনেকের বাড়িতেই গোপাল রয়েছে, অনেকের বাড়িতে পুজো হবে, কারণ কম বেশি সবার বাড়িতেই আজকের দিনটা সুন্দর করে সবাই পুজো টুজো করে, যেহেতু আজকে গোপালের জন্মদিন বলে কথা। আমাদের বাড়িতেও সেটাই হবে, পুজো হবে। তো আগে মানে প্রত্যেকবার তুলনায় এবারের আয়োজনটা একটু কম, আর ঐক্যর জ্বর, যার জন্য আরও আমরা একটুখানি পিছিয়ে গেছি। তারপরে আমাদের এবার তো তোমরা জানোই যে আমাদের সিচুয়েশনটাও ঠিক না, তো সেই কারণে চলো অনেকটা দেরিও হয়ে গেছে, অলরেডি 11টা বেজে গেছে। তো গিয়ে রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে, কিছুই করা হয়নি এখনও। তো চলো নিচে যাই। মা এসছে, মার কাছে ঐক্য রয়েছে। তো এই আমার একটা ব্যাপার যে মার কাছে রয়েছে শান্তি, যে ঠিক আছে মার কাছে যখন আমি ওষুধ সমস্ত কিছু খাইয়ে দাইয়ে দিয়েছি, আমি নিচে গিয়ে রান্নাটা শুরু করি। চলো, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই আমি পায়েস আর খিচুড়ির জন্য হাঁড়ি আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমি কিন্তু খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি। খিচুড়ি আর পায়েসের জন্য আমি ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। তো সেই রকমভাবেই আমি চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে আমি দুধের মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি ইউজ করেছি চিনি আর লাল বাতাসা, যাতে কালারটা খুব ভালো আসে। আর আমার এখন পায়েস প্রায় রেডি, পায়েসও হয়ে এসছে, আর সঙ্গে সঙ্গে আমার খিচুড়িটা কিন্তু একদিকে রেডি হয়ে গেছে। খিচুড়ি পায়েস নামিয়ে দিয়েছি, এখন ভাজা চলছে, আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, মালপোয়া ভাজবো সেই কারণে। হ্যাঁ, কোন শোকেস? এখন মেথি মানে মৌরি পাচ্ছি না, এই করবো, তাই জন্য মানে মালপোয়া ভাজবো, তাই এখন কথা বলছি। আর এই হচ্ছে তাল ছিঁড়ে রেখা হয়েছে, তালের বড়া। এবার আমি রেডি করব মালপোয়া। মালপোয়ার জন্য কিন্তু আমি আগের থেকেই দুধ আর ময়দা দিয়ে ভালো করে আগের থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিনিটা ভালো মতো গলে যায়। মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি, প্রায় মালপোয়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি রেডি করবো হচ্ছে তালের বড়া। তালের বড়াটাও কিন্তু আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। তালের বড়াটা আমি আগের থেকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ভোগগুলো যারা টেস্ট করেছিল তারা কিন্তু বলেছিল খুবই ভালো টেস্ট হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণের ভোগ, ভগবানের ভোগ। আমি বিয়ের পর থেকেই জন্মাষ্টমীতে আমি অন্নভোগ ঠাকুরকে দিই নিজের হাতে রান্না। আমি এখন মোটামুটি একটু রেডি হয়ে চলে এসেছি, ঠাকুরের গোছগাছ করব, ঠাকুরকে স্নান করাবার। এদিকে আমাদের সব বলরাম কৃষ্ণ সব সাজগোজ হচ্ছে। এই যে আমি বিউটিশিয়ান মানে বিউটি পার্লার থেকে নিয়ে এসেছি ওদেরকে ভাড়া করে। এই যে কৃষ্ণ রেডি হয়ে গেছে, যাও বাবা যাও 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 যাও। আর এই যে আমাদের বলরাম সব শুটিং করতে যায় বলে রেডি হচ্ছে। এরা হেয়ার ড্রেসার আর মেকআপ ম্যান। এখনো গলায় হাতটার পড়েনি। আর এই দোকানটা রাখো, আমি ভুই চন্দাবলী নাম রাখে গোপ মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ভধানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেবচক্রপাণী, ব্রজমালী নাম রাখে বনের হারিণী, গজহস্তি নাম রাখে নাম শ্রীমধুসূদন, অজামিনের নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেববিনু বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, পশুবাসী ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, গর্ভহারী নাম রাখে অর্জুন সুধী। ও কৃষ্ণ কৃষ্ণ। আর এই যে আমাদের পুনিদি এসছে, পুনিদি আমার ছেলের পিসি। রাতে যেন ঘুম থেকে বলে মাম্মা মাম্মাম হিয়া আর পিপি, দাদা আর লাস্টে বুবু।
এই যে আমাদের আজকে ক্যারেক্টার আর্টিস্ট হচ্ছে বলরাম দাদা আর কৃষ্ণ। ঐক্যর যেহেতু জ্বর, সকাল থেকে ঐক্য শরীরটা খুবই খারাপ, মানে একদম কোল থেকে নামছিলই না, একদম পুরো মানে 1.5 ঘন্টা ঘুমিয়েছে পুরো আমার কোলের মধ্যে। তো এখন একটু খাওয়ানোর চেষ্টা হচ্ছে, মানে বিশ্বাস করবে না একটু মুখে নিচ্ছেন, একটু খাবার মুখে তুলছে না। পায়ের তলাটা নোংরা হয়েছে ওর, তাই জন্য। এই যে ঐক্য এখন একটু মোবাইল দেখছে। খুব শরীর খারাপ পাপার, আমার খুব শরীর খারাপ, পেটে ব্যথা করছে, তার মধ্যে জ্বর, সব খুব শরীর খারাপ। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ ঐক্যকে আমি এখন বিছানায় নেবো, ঘুম পাড়াবো, আমি একটু খাবো। মানে বাচ্চা কাচ্চার শরীরটা খারাপ থাকে না, মনটা খুবই খারাপ হয়ে যায়। চলো টাটা, বাই বাই, গুড নাইট।